মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের দাওয়াত মৃত্যুর আগ পর্যন্ত দিয়েছিল কিনা? ছিল কিনা? আমরা দিব কিনা? কারা কারা প্রস্তুত? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোন নাস্তিক, কোন মুরতাদ, কোন বেঈমান, কাফের, ইহুদি যদি আমার কোরআন নিয়ে কথা বলে, আজ বাংলার মুসলমান ঘুমিয়ে থাকলে হবে না। আমরা সেই মুসলমান যেই মুসলমান ৩১৩ জন সাহাবী নিয়ে যুদ্ধ কইরা তারপরে দিন কায়েম করছে। আমরা সেই মুসলমান নবীর উম্মত। আজ যদি গোটা মানব জাতির ভিতরে রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, রহমাতে আলম, নবিয়্যুল আরব ওয়াল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, আপনার আমার পয়গম্বরকে নিয়ে কোন নাস্তিক যদি কোনো কথা বলে, এই বাংলার জমিনে ওই নাস্তিকের বিচার হওয়ার আগ পর্যন্ত আমরা মুসলমান ময়দানে ঝাঁপিয়ে থাকবো ইনশাআল্লাহ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদার দহি সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে সব হবে ভিন্ন। কথা বলেন ঠিক কিনা? যতদিন ইসলাম থাকবে জমিনের ভিতরে, ততদিন আমরা ইসলামের পক্ষে কথা বলবো। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, ভাইরা আমার, আজ এখানে মাহফিল চলতেছে, কিন্তু আশেপাশে অনেক লোক আছে, তারা এখানে আসতে পারে নাই। কারণ মহান রব আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিয়েছেন তায়েফের ময়দানে। আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে তায়েফের ময়দানে কত কষ্ট করেছেন আপনার আমার নবী। সেই নবীকে কত কষ্ট দিল কাফেররা। ও মুসলমান বন্ধু আমার, আশুলিয়ার যুবক ভাই, ও পর্দার আড়ের মা গো মা, কয়দিন দুনিয়ায় বাঁচবা জানি না। কোরআনের দাওয়াত চলতে থাকবে, তুমি থাকবা না, আমি থাকবো না। আর তোমার মাধ্যমে, আমার মাধ্যমে যদি কোরআনের দাওয়াত না হয়, কার মাধ্যমে হবে? কোন বিধর্মীর মাধ্যমে? বলেন, জোরে আওয়াজ দিয়ে বলেন, কার মাধ্যমে? আপনি আমি মুসলমান হয়ে জন্ম নিলাম, সর্বশ্রেষ্ঠ পেলাম কিতাব, আবার কি পেলাম? সর্বশ্রেষ্ঠ নবী পেলাম, আবার পেলাম সর্বশ্রেষ্ঠ দ্বীন ইসলাম। আল্লাহু আকবার। তিনটা জিনিস পেলাম সর্বশ্রেষ্ঠ। এক নম্বরে হলো কোরআন, দুই নম্বরে হলো আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিন নম্বরে পেলাম ধর্ম। এগুলা কি আল্লাহর কাছে দরখাস্ত করছিলাম নি? না চাইতেই পাইয়া গেলাম। সেই দিনের জন্য হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করলেন ওই তায়েফের ময়দানে। আপনার আমার নবী দাওয়াত দিতে গেছে, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে নবীর গায়ে ছোট্ট ছোট্ট পাথর, ছোট্ট ছোট্ট কাফেরদেরকে লিলাইয়া দিল, ছোট্ট ছোট্ট কাফেরদেরকে লিলাইয়া দিল, বাচ্চাদেরকে লিলাইয়া দিল। আর বলে, দেখো দেখো, এই কে আসছে মদিনায়? ওই নাকি পাগল। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, না না, আমি পাগল না, আমি পাগল না।
আসছি কোরআন, আসো কোরআনের পথে আসো, জোরে বলেন আল্লাহু আকবার। এ ভাই, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে এত পরিমাণে পাথর মারল, নবীর গা থেকে রক্ত বেয়ে 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 জমিনের মধ্যে পড়িয়া যায়। আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতার মধ্যে রক্ত পড়িয়া জুতা আটকে যায়। তারপর আপনার আমার নবী বরদোয়া করেন নাই। আপনার আমার নবী ইচ্ছা করলেই বরদোয়া করতে পারত, কিন্তু না 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 না, আপনার আমার নবীকে আল্লাহ তো পাঠাইছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। এই বন্ধু, নবীকে পাঠাইলেন রহমত হিসাবে, নবী বরদোয়া করতে পারে না। আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের জন্য এত কষ্ট করলেন, সেই নবীকে না খুশি করিয়া, সেই নবীকে না চিনিয়া তুমি আমি কার মোহাব্বতে পড়িয়া নবীর দাড়ির মধ্যে আঘাত দিলে বন্ধু, কাল কিয়ামতের ময়দানে তোমাকে আমাকে নবী যদি বলে পর্দা উঠাও, এরা আমার উম্মত না, এরা আমার উম্মত না, পর্দা উঠাইয়া দাও, ওদেরকে আমি দেখব না, এরকম যদি অবস্থা হইয়া যায় রে বন্ধু, নবীর সুপারিশ ব্যতীত কেউই জান্নাতে যেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য বন্ধু খুশি করব কাকে? জোরে আওয়াজ দিয়ে বলেন কাকে? আল্লাহকে। আর জোরে বলেন আল্লাহ। এই দুনিয়ায় যতদিন বাঁচবো আল্লাহর নাম নিব তো, নিব তো। সকাল সন্ধ্যা দুইবার যেই ব্যক্তি জিকির করবে, জিকির, জিকিরের কেমন ফজিলাত। কোন এক শায়ের বলেন, ইয়াদে হক্কা আমদ গজারি নুহেরা মারহাবা মদ ইদলে মজনুহেরা। এই বান্দা, তোমার কলব যত পরিষ্কার হবে, তোমার কলব যত পরিষ্কার হবে, তোমার ঈমান নামক দৌলত তত মজবুত হবে। আল্লাহু আকবার। এজন্য জিকির করতে রাজি আছি কারা কারা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।